একটা হাদিস বল আমার যুবকদের উদ্দেশ্যে বলা। আল্লামা ওয়াকিদি আলাইহি রাহমাতুল্লাহ উনি 130 থেকে 207 হিজরি পর্যন্ত হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। জেনার হাদিস বলতেছি আজ থেকে 1200 বছর আগের ফতহুস শাম কিতাবের মধ্যে তিনি হাদিসটা লিখেছেন। খুব গভীর খেয়াল। ঈসাই বাদশা একবার এক ঈসাই বাদশা বাগদাদে হামলা করলেন। মুসলমানদের সাথে অনেক যুদ্ধ হলো। একটা পর্যায়ে আল্লাহ ইমতিহান দিলেন, মুসলমানরা পরাজিত হলো। যখন পরাজিত হলো ঈসাই বাদশা করলেন কি সবাইকে ধরলেন। ধরার পর এক এক করে সবাইকে শহীদ করে দিচ্ছেন, হত্যা করছেন। একটা পর্যায়ে তেনার মহলের কাছে 10 জনকে আনলেন। এই 10 জনকে দেখতেছেন একটু যুবক করে, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরামও আছেন ওখানে মধ্যে। এই 10 জনকে ধরেছে। প্রথম জনকে ধরে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো। বলতেছে জান যাবে কিন্তু ঈমান যাবে। কবির খেয়াল। বলতে দেরি নেই গলাটার মধ্যে ছুরি দিয়ে দরপাতে শাহাদাতের জাম পান করলেন। বাকি 9 জন দেখতেছে কঠিন মুহূর্ত। এরকম যদি আমাদের সামনে হয় আমাদের ঈমান কিন্তু চলে যাবে। বলবো যে না না ঠিক আছে এটাই দেন, ঠিক কি? বর্তমানে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে। তখনকার ঈমানদার তেনাদের দাম দেখেন, ঈমান দেখেন কি পাওয়ার ছিল। আল্লাহু আকবার। যখন ঈমান হাল উঠবে, আল্লাহ রাসূলের ঈমান যতটুকু আপনার উপর ততটুকু আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যদি বলেন আল্লাহ আমার কাজটা কালকে করে দিবে, তাহলে আপনার আল্লাহর ক্ষমতা ততটুকু। কথা বুঝেন নাই? আল্লাহ সবার জন্য এক, কিন্তু যার যার জন্য আলাদা আলাদা আছে। হিন্দুর জন্য আল্লাহ আছে, ঠিকই ঠিক। খ্রিস্টানের জন্য আছে, আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে। বৌদ্ধের জন্য আল্লাহ আছে কি? মুসলমানের জন্য আছে, মুমিনের জন্য, কমিনের জন্য, অলির জন্য, গৌসের জন্য, আবার আমার আল্লাহ নবীদের জন্য আছে, ঠিক না? এক একজনের সাথে আমার আল্লাহ এক এক রকম। যার ঈমানের শক্তি, ঈমানের দৌলত বেশি, আমার আল্লাহ তার সাথে তত বেশি সম্পর্ক। গভীর খেয়াল। ওই 9 জন দাঁড়িয়ে আছেন, দেখতেছেন একজনকে শহীদ করে দেওয়া হলো নির্মম ভাবে। আরেকজনকে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো। বলতেছে না, জান যাবে ঈমান যাবে না। বলতে বলতে দ্বিতীয় ওই 8 নাম্বার জনকে, 9 নাম্বার জনকে, এভাবে একজন একজন করে করে সকলকে শহীদ করে দিয়েছেন। লাস্ট একজন যুবক। গভীর খেয়াল। এই যুবক আপনার উদ্দেশ্যে বলছি। 9 নাম্বার শেষ হওয়ার পর যখন লাস্ট যুবক বাকি রয়েছে, ওই যুবক যখন দেখতেছেন 9 জনকে শহীদ করে দেওয়া হলো, যুবকের পালা যখন আসতেছে, বলতেছে পাদ্রী, ঈসাই পাদ্রী বলতেছে বাদশাহ নামদার আমাকে সুযোগ দে, তাকে আমি একটু ধরাশায়ী করি। তাকে যে কোনো ভাবে হলেও ইসলাম থেকে ডিমোটিভেট করে তাকে ঈসাই বানাবার চেষ্টা করছে। বলে ঈসাই ধর্ম নাও, নাহলে তুমি এখন 9 জনের মতো শেষ হয়ে যাবে। যখন এগুলো বলতেছে সে বলতেছে আমার জান যাবে, ঈমান যাবে। বাদশা বলতেছে এরা কেমন মুসলমান, গর্দান নিয়ে নিচ্ছি। নবীজি পর্দা করছেন তখন অনেক বছর হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে। রুখসাত করেছেন অনেক বছর হয়ে গেছে। বলতেছে দেখে নাই কিছু, আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, কিন্তু জান দিতে প্রস্তুত। এগুলো কেমন মুসলমান? একটা পর্যায়ে এখানে প্রিন্সেস, রাজার রাজকুমারী ছিল, রাজকন্যা প্রিন্সেস দাঁড়ানো ছিল। সে বলল যে বাবা আমাকে দাও, আমি তো মেয়ে, আমি আকৃষ্ট করে তার ঈমানটা নষ্ট করব, যেটা এখন বর্তমানে হচ্ছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এসব সোশ্যাল মিডিয়ার নামে হচ্ছে কি? এখন এই জামানায় অশ্লীলতা এরকম বেশি, এইরকম বেড়েছে। শালীনতা এমন পর্যায়ে মনে হয় যেন কোথাও এক গ্রাম ছিল যেখানে একটা শালীনতা নামের কোনো এক যুবক যুবতী ছিল। এমন ভাবে হারিয়েছে ওই গ্রামের ওই শালীনতা নামের ওই যুবক যুবতীকে এখন আর এই শহরের অশ্লীলের মধ্যে খুঁজে পাওয়া যায়, এমন ভাবে হারিয়েছে আমাদের কাছ থেকে। মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে না না। যখন ওই রাজকুমারী বলতেছে বাবা আমি ট্রাই করি, আমি দেখি, খাস কামরায় নিয়ে গেল। খাস কামরায় গিয়ে সে যখন উলঙ্গ হওয়া শুরু করলো, তখন ওই দেখে ওই যুবক নিচের দিকে তাকিয়ে আছে, তখন ওই যুবককে ওই রাজকুমারী বলতেছে কি ব্যাপার, আমি তোমার সামনে একটা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছি, আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি, তুমি চাইলে এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই, তারপর তুমি আমাকে দেখছো না, এটা কেমন ঈমান? তখন ওই যুবক বলতেছে যদি সেই রাসূলকে একবার দেখতা, যদি সে একবার রব্বুল আলামিনকে দেখতা, যিনি সৌন্দর্য বানিয়েছেন, তেনাকে একবার দেখলে তোমার সমস্ত সৌন্দর্য ওখানে হারিয়ে যেত, ম্লান হয়ে যেত। বলতে দেরি নাই, যুবকের এরকম ঈমান দেখে ওই রাজকুমারী বলতেছে আমি কলমা পড়তে চাই। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে ইমাম বলতেছেন যে একটা পর্যায়ে বলতেছে এখন আমি তো মুসলমান হয়ে গেলে বাবা তো তোমারও জান নিবে আমারও জান নিবে, কি করা যায়? বলতেছে প্রাসাদের মধ্যে একটা গুপ্ত রাস্তা আছে যেটা দিয়ে যদি এই প্রাসাদে হামলা হয় রাজা যাতে পালাতে পারে, এরকম একটা গুহা আছে, সুড়ঙ্গ আছে, এই গুপ্ত রাস্তা দিয়ে চলো পালিয়ে যাই। দুজন পালানো শুরু করলো, চিন্তা করলে এটা শেষ গন্তব্য কি জানে না, পালাতে পালাতে দেখা গেল যে ঝোপঝাড় আসছে, বের হয়ে তারপর যখন সামনে আসলো ওই প্রাসাদ থেকে বের হয়ে অনেক দূর আসলো, ভাবলো যে পিছনে কোনো প্রজারা আক্রমণ করছে কিনা, তাদেরকে খোঁজাখুঁজি করতেছি কিনা। একটা পর্যায়ে ওই সামনে যখন বের হলো, বের হওয়ার পরে দেখতেছে কারা জানি আসতেছে অন্ধকার থেকে। তারা ভয়ে আতঙ্কে ওই যুবক যুবতী রাজকুমারী আর ওই যুবকটা ইমানদার ওই মুসলমানটা দুজন ঘাবড়ে গেল যে কি জানি এখন হয়। দেখতেছে বলে তোমার ওই যারা 9 জনকে শহীদ করে দেওয়া হয়েছে তারা তো মরে গিয়েছে, তোমার ইসলাম তো বলে যে কখনো শহীদরা জিন্দা হতে পারে না, ওলি আল্লাহরা মারা গেলে কখনো আর আসতে পারে না, সহযোগিতা করতে পারে না। কিন্তু কোরআন তো বলতেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কখনো ভয় নেই, শহীদ নবীদের কোনো ভয় নেই, কারণ তেনাদের সাথে আল্লাহ থাকে, রাসূলুল্লাহ থাকে। বলতেছে আর পার হচ্ছে, যখন গুহা ক্রস করে সামনে অগ্রসর হলো, দেখতেছে কারা জানি আসতেছে, ভয় কাঁপতে লাগলো। একটা পর্যায়ে ওই যুবক যুবতী দেখে তাণ্ডব হয়ে গেল, অবাক হয়ে গেল, দেখো ওই 9 জন শহীদ তাদের সামনে দাঁড়িয়ে আছে। 9 জন শহীদ যখন দাঁড়িয়ে আছে তখন তারা বলতেছে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন? বলো ওই যে আগেও বলেছিলাম শহীদরা জিন্দা থাকে, আল্লাহর ওলিরা নবী রাসূলরা জিন্দা, যারা মুমিন হয় আল্লাহর পথে রাসূলুল্লাহর পথে শহীদ হয় তারা কখনো মুর্দা না, তারা জিন্দা। আরে যখন এরকম বলতেছে তারা তখন পথ প্রদর্শন করিয়েছে, বলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে প্রাসাদ হবে, এদিক দিয়ে যাও তাহলে মুসলমানদের একটা গোত্র আছে, কাফের আছে, তাদের সাথে দেখাতে পারবে, দেখা করতে পারবে, তাদেরকে রাস্তা করে দিল। হাদিসে এসেছে তারপরে ওই 9 জন শহীদরা তারা একটা পর্যায়ে অদৃশ্য হয়ে গেল দূরে গিয়ে। আরে এটা তো বান্দাদের শান বলতেছি, এটা তো বান্দাদের শান বলতেছি। আর তুমি বলো আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, উম্মতের কোনো খোঁজ খবর নাই। অথচ হাদিসে এসেছে উম্মত যা যা করে সমস্ত কিছু আমার নবীর কাছে পেশ হয়। বান্দা তুমি বুঝলা না আমার নবীর শান। আর আমার আল হাজব বলে গিয়েছেন जो मुर्दा कहे वकी मुर्दा है वल्ला, जहन्नम में उसका नाम कुंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले या रसूल अल्लाह। আপনি আশিকদের চোখের আড়াল হতে পারেন, আপনি মনের আড়াল না, আপনি সর্বদা জিন্দা, ঠিক না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি না, ঠিক না? আমি যুবকদের জন্য দোয়া করি, তারা চাইলে ব্যান্ড প্যাকেজ করতে পারতো, ঠিক না? কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল করেছে। আজকে যুবকদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব, আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে কোরআন সুন্নাহর মাহফিল ওইসব ব্যান্ড প্যাকেজ থেকে হাজার হাজার কোটি গুণ উত্তম। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার কথা এসেছে বুখারীর মধ্যে, পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। রোম সালতানাতের সাথে খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছেন, যাও যুদ্ধ করো। ওইদিন হেরে গিয়েছিলেন মুসলমান, তো তিনি বন্দী পড়েছেন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1000 করে আটকে রাখতে পারে না। কয় হাজার? বুখারী হাদিস বলছি, 500 এদিক দিয়ে টান দেয়, 500 এদিক দেয়, ওনারা আটকে রাখতে পারতেছে না। বলে কি শক্তি! আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে হারিয়ে যায়, ঠিক না? কসম করে বলছি, কাফেররা যখন ময়দানে নামতো জিজ্ঞেস করতে যে মুসলমানদের লস্কর আসতেছে, কাফেররা বলতো আসতো দাও, দেখবো তাদেরকে, আমরা সংখ্যা বেশি, আমরা 20,000, তারা মাত্র 1,000, আমরা দেখাবো আমাদের ঘোড়া বেশি, আমাদের তলোয়ার বেশি, বকন বেশি, উট আছে, হাতি আছে, লস্কর আমাদের। যখন এরকম বলতো তো একজন বলতো যে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, ওর দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, তাদেরকে চিঠি পাঠাও যে আমরা ঝগড়া মানি না, এমনি বিজয় দিয়ে দিছি, তোমরা জিতে গেছো। মারাবা মারাবা বলেন, মারাবা বলেন। যখন জিজ্ঞেস করবো ময়দানে কে নামছে, বলতো আবু যার গিফারি। ডাকাত ছিলেন, অনেক বড় ডাকু ছিলেন, নবীর কলমা পড়ে দরবেশ হয়ে গেছে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তেনাকে বলতেন, আমার নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দরবেশ হলো খিজির আলাইহিস সালাম, আমার জামানায় দরবেশ হলো আবু যার গিফারি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ডাকু কাফেরা ছিল আবু যার গিফারি। গাফার নামের ওই ডাকাত সর্দারের কথা বলছি। মক্কা মদিনার আগে আরব শহরের মধ্যে মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুমায় যাও নইলে আবু যার আসতেছে। সুবহানাল্লাহ।
বাচ্চারা ঘুমিয়ে যেত। কাফেরা যখন জিজ্ঞেস করতো ময়দানে কে নেমেছে, আজকে হিসাব করবো, প্রত্যেকটা মুসলমানদের কল্লা আলাদা করবো, নাউজুবিল্লাহ, যখন এগুলো বলতো একজন এসে বলতো ভালো মতো শুনে আবু জাহল আসছে। তখন বলতে কি আবু জাহল আসছে, হায় আজকে এই যুদ্ধ তো আসছে। বলে আর সাথে কি আছে, বলে খালিদ বিন ওয়ালিদ আছে। আওয়াজ দেয় বলেন না সুবহানাল্লাহ। The sword of Allah Almighty, আল্লাহ তলোয়ার বলা হতো, সাইফুল্লাহ, ঠিক না? বলে খালিদ বিন ওয়ালিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আসতে হবে, শুধু মুমিনরা আওয়াজ করবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বলতো ওমর ইবনুল খাত্তাব, তার বলতো আর কি, বলে আমির হামজা, আসাদুর রাসূল, সুবহানাল্লাহ। বলে আর কে, বলে শের খোদা মওলা আলী, আসাদুল্লাহ, আল্লাহ শের, ঠিক না? বলতে 5 জনই তো যথেষ্ট, আর লাগতো না। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 1000 করে আটকে রাখতে পারে না। কয় হাজার? বুখারী হাদিস বলছি। বল কি শক্তি, আল্লাহু আকবার। মুসলমানের শক্তি আছে কি নাই? আওয়াজ দেন, বলে আছে কি নাই? কি পাওয়া, বল 1000 ধরে রাখতে পারতেছে না, বাদশার কাছে ধুইয়া মইরা রোল সালতার দরবারের কাছে আয়না বলতেছে এর ফাঁসি দাও, এত ধরে রাখতে পারতেন। মন্ত্রী বলছে হুজুর একটু দেখি না কি খায় এরকম সব, তার থেকে এগুলো জানা দরকার আছে। তারা তো আর জানে না এটা তো নবীর প্রেমের আগুন, এটা তো আল্লাহ দেওয়া শক্তি, ঠিক না? ইমানি শক্তি, এটাকে কি বলে? ইমানি শক্তি। তারা তো জানে না, বলে কি খেয়া করছে, তাদের থেকে নিতে পারলে তা এরকম যদি 2-4-500 হয় তাহলে তো পুরো পৃথিবী আমার, ঠিক না? কি শক্তি, বলে বাদশাহ, বলে 900-1000 মিলে ধরে রাখতে পারতেছে না, 500 এদিকে টান দেয়, 500 এদিকে টান দেয়, এরকম করতেছে। বলে যে তারা মায়ের না, মায়েরা দিলে তো শেষ, বলে ফাঁসি দিয়ে না, এর থেকে কিছু। তখন অফার দেওয়া শুরু করছে বাদশাহ, বলে যত টাকা পয়সা লাগে, আমি বাদশাহ, রোম সালতানাতের বাদশাহ, 1000 বছর ধরে রাজত্ব করছি, যত টাকা লাগে দিব, বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসকিন এসে বলে আমাদেরকে কিনতে পারবা না, আমরা নবীর কদমে বিক্রি হয়ে গেছি। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। বলে আমরা নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি, নবী আমাদেরকে কিনে নিয়েছেন, আর নিজে কিনে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত। যখন এটা বলতে লাগলো তখন তিনি বলতেছে টাকা দিয়ে কেনা যাবে না, এক কাজ করি, বলে আমি বাদশাহ রোম সালতানাতের, আমার পরে যে কোনো পজিশন আঙ্গুল তুলো তোমাকে দিয়ে দিব। বলে তাহলে তুমি জানো না আল্লাহ এবং তেনার এই সালতানাতের মধ্যে, আল্লাহর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো নবী এবং রাসূল, তেনাদের পরে যাদের পজিশন সেই সাহাবা বলা হয়, আমি সেই সাহাবা। বলে তুমি তো আমার পরে, বহুত পরে। তো রোম সালতানাত বাদশাহ রাগ করে, এত দেখি এগুলো কি মাথা খারাপ? বলে মাথা খারাপ না, মন খারাপ। সুবহানাল্লাহ। মন খারাপ? কি মন খারাপ? বলে দুনিয়াতে থাকার জন্য আসেনি, শেখার জন্য এসেছি, মনটা এই জন্য খারাপ, কবে নবীর কদমে যাব, ইন্তেকাল করে কবে শাহাদাতের জাম পান করে নবীর কদমে যাব, নবীর কদমটা ধরে বলবো ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার দ্বীনকে কায়েম করে এসেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে লাগলো, বলে এটার হবে না, এটার ফাঁসি ঝুলাও। মঞ্চে বলতেছে একটা এই আজকের রাত্রে আমাকে একটু সুযোগ। ওই মন্ত্রী একটা সুন্দরী মেয়ে ছিল, দেখবেন যে আর কোনো কিছু হোক না হোক, বান্দাকে যখন আর ঠকাতে পারছে না, ক্যারেক্টারের মধ্যে আগুন লাগাই দিবে, যেটা আমাদের তার হিসাবের সাথে বর্তমানে চলছে, ঠিক না? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনি যত সমালোচনা করবেন বান্দার দাম কমবে না, বাড়বে, ঠিক না? কারণ বাড়ানে ওয়ালা কে, কমানে ওয়ালা কে? তাহলে বান্দার তোয়াজ করে লাভ নাই, আমরা একজনের তোয়াজ করব, তিনি কে? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে একজনকে ভয় করবে মুসলমান, তিনি কে? যখন মন্ত্রীর সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে পাঠায় দিল, দরজা লাগাই দিল, এখন ওই নারী এসে বসে আছে, ভয়ও পাচ্ছে কি না কি করে। আজ নবী তো, ওই নারী তো জানে না সাহাবা মুসলমান কাকে বলা। আর এখন আমরা মুসলমান, ধর্ষণ করা লাগে না, রেপ লাগে না, চোখ দিয়ে ধর্ষণ করে দিই, নাউজুবিল্লাহ। নিজের ঘরেও মাটা আছে, বোনটা আছে, ভুলে যাই। মা বোনদের দিকে আমরা এখন হাত বাড়াতে হয় না, চোখ দিয়েই বলি যে দেখছো কেমন এটা সেটা, নাউজুবিল্লাহ, ক্রিটিসাইজ করে মা বোনটাকে ছোট করি। ভাইয়ের আমার, বাবার আমার, কসম করে বলছি, যেদিন কন্যা সন্তানের পিতা হবেন ওদিন বুঝবেন মা বোনদের সম্মানটা আল্লাহ কোথায় রেখেছে।
আওয়াজ দেয় না, ঠিক কিনা? বসে আছে আব্দুল ইবনে হুযায়ফা, তাকায়ও না। সারা রাত পার হচ্ছে, তিনি জিকির করছেন, দুরূদ পড়ছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মালিক, ক্ষমা করে দিও মালিক, অনেক বড় গুনাহগার, তোমার নবীর উম্মত হতে পারিনি, আশিক হতে পারিনি, আল্লাহ ক্ষমা করে দিও। বলতেছে ওই বেচারি চিন্তা করে কার কাছে এত ক্ষমা চায়, এত মাপ চায়? তার প্রভু হবে হয়তো, বা তার ক্রিয়েটরের কাছে মাপ চাচ্ছে। এটা কেমন? এটা কি জিন না মানুষ? সারা রাত কেটে গেল, এত সুন্দর একটা নারী আমাকে ধরেও দেখে না, তাকিয়েও দেখে না। তিনি নিচের দিকে তাকিয়ে নিজের গায়ের যে চাদরটা আছে, চাদরটা বিছিয়ে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, মাপ চাচ্ছে। ওই নারী ধরতে গেছে, বলে আল্লাহর রাস্তা, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না। হায় হায়, সুবহানাল্লাহ। বলে আমাকে ধরবেন না। বলে আপনি কি মানুষ না জিন? আমাকে ধরেও দেখতেছেন না? বলে না। বলে আমার দিকে একটু তাকালে না? না, আমি অনেক সুন্দরী, আমার দিকে একটু তাকা। চোখের পানি ছেড়ে বলতেছে, মাগো যদি ওই কামলিওয়ালা নবীকে দেখতে, নিজের সৌন্দর্যের কথা বলে যেতেন। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখতেন, ওই চেহারা ইয়াসিন যদি দেখতেন, নিজের হোশ ও হাওয়াস আপনি হারিয়ে ফেলতেন। कुछ होश नहीं रहता, कुछ ध्यान नहीं रहता, अक्सर इश्क में इंसान इंसान नहीं रहता। যখন ভালোবাসা হয়ে যায় তখন বান্দার বান্দা থাকে না, আল্লাহর হয়ে যায়, রাসূলুল্লাহর হয়ে যায়, ঠিক কি না? আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। একটাই তো মন, দেখবেন দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাকের ছিদ্র, দুই পা, দুই হাত, দুই লিভার, দুই কিডনি, দুইটা সবকিছু। মন কিন্তু একটাই দিয়েছেন আল্লাহ, ঠিক কি না? এক মন দিয়ে সবাইকে রাজি করতে পারবেন না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে রাজি কর, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হয়ে গেলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলেন, কসম করে বলছি ওই নবীর গোলামকে আল্লাহ বলেন, যখন আপনি আল্লাহ হয়ে যাবেন, ফালাহুল কুল্লু, সারা দুনিয়া আপনার আল্লাহ গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন এটা হয়ে গেল, তখন ওই নবীর কথা, আল্লাহর কথা শুনে ওই খাতুন, ওই বোনটার, ওই মাটার দিলটা পরিবর্তন হয়ে গেল, ইমানের নূর এসে গেল। তখন বলতে লাগলেন, আমাকেও কালমা পড়ান, আমিও সেই সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সঙ্গিনী হতে চাই। যখন কালমা পড়ে নিল, বলতেছে, আমার বাবা কেমন যে আপনার কাছে ছেড়ে দিয়ে গিয়েছে, আর আপনি আমার কত কষ্ট দিতে পারতেন, আমার উপরে জুলুম করতে পারতেন, কিন্তু আপনি আমাকে ছুঁয়েও দেখছেন না, চোখ দিয়েও ছুঁচ্ছেন না, নিজের জিসম দিয়েও ছুঁয়ে দেখছেন না, আমি আপনার দলে আসতে চাই। তখন কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, নবীর কথাগুলি শুনতে লাগলেন। সারা রাত পার হয়ে গেল। এবার মন্ত্রী দরজা খুলে নিজের মেয়েকে যখন ডাক দিল, মেয়েটা সামনে আসলো। এরপরে দেখা গিয়েছে আড়াল করে আছে, মুখটাকে এভাবে পর্দা দিয়ে আছে। এখন মন্ত্রী বলতেছে, বাবা বলতেছে, কি ব্যাপার মা, তুমি আমার থেকে নিজেকে কেন আড়াল করছো? বলে, আপনি কাফের, আপনার থেকে এখন আমাকে নিজেকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। আমি মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে, আরো জোরে। যখন বলতেছে, এজন্য মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা সিংহী হয়, যারা বাগিনী হয়ে যায়, আমি ওই মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি মা বোনদেরকে কখনো বলি না যে মা গো আপনি পর্দা করেন, হেজাব পড়েন, বোরখা পড়েন, না, আমি কখনোই বলি না। আমি বলি, জানি সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা হবে, সঙ্গিনী যারা হবে, খাদেমা হবে, বান্ধবী হবে, তারা এমনিতেই পর্দা করা শুরু করবে, ঠিক না? কারণ ঈমান যখন চলে আসবে। যখন এরকম হলো, ওই মন্ত্রিত মেজাজ খারাপ, এই ব্যাপার, মেয়েকে পাঠাইলাম তার ঈমান দুর্বল করতে, এ তো দেখি আমার মেয়েরই কিনা বসে আছে, আমার মেয়ের ঈমান নিয়ে বসে আছে। যখন বললো, তখন আব্দুল ইবনে হুযায়ফাকে ধরে বাদশার কাছে পেশ করে দিয়েছে। বাদশাহ নাম যারা একে দিয়ে হবে না, এই মুসলমান কঠিন জাতি, এরা কোন রকমের আটা খায় আল্লাহ জানে, কি খায় বড় হয়েছে আল্লাহ জানে, এরা কোনোভাবে না, বরং আমার মেয়েরই মুসলমান বানায় ফেলছে। বাদশাহ বলে, তাড়াতাড়ি, ডেঞ্জারাস অবস্থা, তোমার মেয়েকে কলমা পড়া দিছে, কোন দিন তোমার পড়া দেয়, আমার পড়া দেয়, তাড়াতাড়ি এটাকে ঝুলাও। দেখা গিয়েছে বিশাল বড় এক বানানো হলো, ড্যাগের মধ্যে তেল রাখা হলো, তেলটা টকবক করতেছে। এবার সাঁকু করো, একটা সেতু করানো হলো, বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই যখন সেতুর সামনে হাত বাঁধা, এবার আস্তে আস্তে করে আব্দুল ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেলাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশা বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে, না রে বাদশা, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কোরবান করতে হবে, ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে, এক জান দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করব? ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাচ্ছি নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমির হামজার কথা বলছি না, মুসাইব ইবনে ওমরের কথা বলছি না, শের খোদা আলীর কথা বলছি না, ইমাম হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, এনার কথা বলছি। ঈমান
দেখেন কত শক্তিশালী, হাত তেনার সাথে পারত না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমি সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মাওলা, আপনার আমার মাওলা হচ্ছে। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমা আলা হযরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন। ওদিন হয়তো আব্দুল ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন, করু তেরে নাম পে জান ফিদা, বস এক জান नहीं दो जहान फिदा, दो जहां से भी जिन नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তো আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইশকের তারানায় নিজের মতো হয়তো বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মন চাই জানটা আপনার কদমে ফিদা করে দেই, আপনার আওলাদের কদমে ফিদা করে দেই। মনে হয় এই জানটা কম হয়ে যাচ্ছে, দুই জাহান যদি আমার আন্ডারে থাকতো সেটা আপনার কদমে কোরবান করে দেই। দুই জাহান দিও মন ভরতেছে না, কি করবো? আল্লাহ কোটি কোটি জাহান বানাই নেই, যদি বানাইতো সেই কোটি কোটি জাহান আপনি নবীর কদমে কোরবান করে দিতাম। সুবহানাল্লাহ।